খিচুড়ি দেখে কার কার লোভ লাগতেছে কইয়া যান। আপনারা দেখছেন কি সুন্দর খিচুড়ি গরম গরম বৃষ্টির মধ্যে এই খিচুড়ি খাইতে কি যে স্বাদ লাগবে আপনারা তো বুঝতেছেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন বাজে রাত ১০টা। এই সময় আমার ছোট ভাই বলল খিচুড়ি খাবে, তার জন্য প্রথমে আমি পেঁয়াজ রসুন আদা পাড়ার মধ্যে বাইটটা নিতেছি। আদা ছাড়া নাকি খিচুড়ি স্বাদ লাগে না জানি না, আমি জীবনে প্রথম রান্ধিমু আজকে। আপনারা দেখেন আমি কিভাবে করে রান্ধি, তবে খাওয়ার পরে বুঝছিলাম ভালো হয়েছে। আমি রাঁধুনি হিসেবে খারাপ না, কে খাওয়ার থেকেও ভালো। এই জন্য আইসারের মধ্যে প্রথমে কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ছেঁচা গরম হইলে দিয়ে দিলাম তার মধ্যে আদা বাটা, আদা বাটার মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু বাইজা তার মধ্যে দিব পানি দিওনের পরে তারপরে দিয়ে দিলাম ২-৩ চামচ মরিচের গুঁড়া, যে যতখানি জাল খায় না ততখানি দিয়ে দিবেন। আমি জাল অনুসারে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে একটু নাইড়া তার মধ্যে দিয়ে দিব গরম মসলার যে গুঁড়াটা, জিরা এলাচ দারচিনি সবকিছু মিলিয়ে বারিন্দা গুঁড়া। আমি এটার মধ্যে আস্ত কোনো মসলা দিতেছি না, যেমন এলাচ দারচিনি তেজপাতা কিছুই দিব না। দেওয়ার পরে আমি এই মসলাটা একটু ভালো করে কষাই নিয়ে তার মধ্যে দিয়ে দিব খালি গরুর তেল। গরুর গোস্ত দিতেছি না, কারণ আমি জীবনে প্রথম রাঁধতেছি, যদি নষ্ট করি এর জন্য গোস্তটা ফালান যাব, তাই শুধুমাত্র গরুর তেল দিয়ে রাঁধতেছি। আপনারা দেখুন তেল কালারটা কি সুন্দর মনে হইতেছে। এখন কষানি হয়ে গেলে তার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব, কারণ পানি না দিলে তেল নাকি সিদ্ধ হবো না। সিদ্ধ না হলে তখন আবার খাওয়ান চাইতো না, বেকখানি ফেলাই দিয়ে নাকবো। তার মধ্যে আমি পানি দিয়া এই তেলটা একটু ভালো করে সিদ্ধ করে নিব। তবে হাসা কথা, এটা দেখ রান্ধনের সময় কালারটা যা সুন্দর দেখা যাচ্ছে মনে হইতেছে হিসেমি খাইতে হবে, জানি না কি বলবো। পরে দেখছি যে ভালো হয়েছে। তেলটা যখন কষানি হয়ে যাবো আমি তার মধ্যে চাল আর ডাইল ধুয়ে রাখছিলাম হেডনা দিয়ে দিলাম। চাল ডাল দিয়ে দেওয়ানোর পরে একটু নাইড়া চাইড়া ভালো মতো বেজে নিতে লাগছিলাম। চাল ডাল ভালো করে বেজে নিতে হবে যে পর্যন্ত পানি না শুকায় যায়। পানি একবারে কড়া কড়া করে শুকানির পরে আমি এই চাল ডালের মধ্যে দিয়ে দিব পানি। আমি খিচুড়িটা আমার নিজের নাগাল করে রাঁধতেছি, আমি কেউ রেসিপি দেখে ফলো করে রাঁধতেছি না। আমি চাল ডাল নিছি এগুলো পরে ১.৫ মগের মধ্যে। এই ১.৫ মগ চাল ডাল নেওয়ার পর আমি পানি মাইপা দিই নাই, যেহেতু আমি কাঁচা পানি দিয়ে রাঁধিতেছি। আমি কড়াইটা বুঝাই করে পানি দিতেছি যাতে সিদ্ধ হয়, এই পরিমাণে পানি দিতে হইব। আপনারা মাইপা জুইকা পানি দিবেন না, মাইপা জুইকা পানি দিলে হয়তো বা রাঁধিতে পারবেন না। আমি রাঁধিতে পারি না মাইপা জুইকা পানি দিয়ে, এর নিগা কড়াইটা বুঝাই করে পানি দিয়ে দিলাম। এই যে দেখুন এনে হইলো পোলাও চালের পাতা। আমি তো আগেই কইছিলাম আমি এনে কোনো এলাচ দারচিনি আস্ত মশলা দিই নাই। আমি এর জন্য কয়েকটা রাখা গাছ থেকে তুলে আনলাম পোলাও পাতা দিতেছি। পোলাও পাতা দিলে নাকি একটা পোলাওয়ের ঘেরান পাওয়া যায়, এর নিগা তেজপাতা কোনো মশলা দেওয়ার দরকার পড়ে না। ভাবা যায় মা গো মা, আমি খিচুড়ির মধ্যে পোলাও পাতা দিয়ে পোলাওর বাসনা পাইতেছি। তবে আসলেও সত্যি যখন এই যে দমে রেখে দিছিলাম এই বাসনাটা খুবই সুন্দর আছিল। আর দেখতে কালারটা সেই হয়েছিল সেই। বাসনাই মনে হইতেছে পেট ভরে গেছে। ইন্দা ফাহাদে খালি কইতেছে আফি কোন সুম খামো তাড়াতাড়ি নামাও। একদিকে যে তো আমি জীবনে প্রথম রাঁধিতেছি, এখন বুঝতেছি না পানি এইটুকু থাকবো না আরো কমাবো জায়গা। পরে আর একটু আঠা আঠা করলাম। তবে খিচুড়ির কালারটা যেমন সুন্দর হয়েছিল না। রাতের বেলা একদম বৃষ্টি হইতেছে চারপাশে, আর মাটির চুলায় বয়ে বয়ে রাঁধিতেছি। বাসনাটাও সেই বাইরেছিল, যা করার মতো না, বুঝান যাইতো না। খাইতো এর সেরকম স্বাদ হয়েছিল। আমি জীবনে প্রথমবার খিচুড়ি রাঁধিছি। আগে এমন হয়েছে আপনারা সবাই জানেন না, যে আপনারা খাইলে সেটা বুঝতেন যে কিরম হয়েছে। বৃষ্টির মধ্যে একদম ধোয়া ওঠা খিচুড়ি, কি যে কমু, গরুর তেল দিয়া মুখে মনে হয় অমৃতের মতো লাগিয়ে রয়েছে। দেখেন না খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার আজাইরা মার্কা ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।